এক সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন মাত্র 2 মিনিটে। ধরেন আপনার সিমে অনেক টাকা আছে, এখন এইখান থেকে আপনি অন্য একটা সিমে টাকাটা ট্রান্সফার করতে চান। তো কিভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো। রবি, বাংলালিংক, এয়ারটেল, জিপি সবগুলোই কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো। তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই, ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। তো এখন ব্যালেন্স ট্রান্সফার করার আগে অবশ্যই আপনাকে যে বিষয়গুলো জানতে হবে, আপনি যেই সিমটা থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান, ধরেন আপনি একটা বাংলালিংক সিম থেকে অন্য সিমে টাকা ট্রান্সফার করতে চান, তো আপনি কিন্তু বাংলালিংক সিম থেকে শুধুমাত্র বাংলালিংক সিমেই কিন্তু টাকা ট্রান্সফার করতে পারবেন, এবং রবি সিম থেকে কিন্তু অন্য একটা রবি সিমেই ট্রান্সফার করতে পারবেন, জিপি সিম থেকে অন্য একটা জিপি সিমে ট্রান্সফার করতে পারবেন। ঠিক একইভাবে এয়ারটেল সিম থেকে অন্য একটা এয়ারটেল সিমে টাকা ট্রান্সফার করতে পারবেন। টাকা ট্রান্সফার করার সময় কিন্তু দুইটা সিমের অপারেটর সেম থাকতে হবে। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন। তো তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ট্রান্সফার করবেন। প্রথমে আপনাদেরকে বাংলালিংক সিম দিয়ে দেখাচ্ছি। প্রথমে আপনি বাংলালিংক অ্যাপসে চলে আসবেন ব্যালেন্স ট্রান্সফার করার জন্য। অ্যাপসে আসার সাথে সাথে একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন আদার্স অপশনটাতে টাচ করে দেবেন। আদার্স অপশনটাতে টাচ করে দেওয়ার পরে এখানে সকল টুলসগুলো চলে আসবে। এখানে আপনি একটা অপশন পাবেন উপরের দিকে ব্যালেন্স ট্রান্সফার, এই ব্যালেন্স ট্রান্সফার অপশনটাতে আপনি টাচ করে দিবেন। তারপরে এখানে প্রথমে আপনাকে মোবাইল নাম্বারটা দিতে হবে, একটা বাংলালিংক নাম্বার দিবেন। তারপরে এখানে অ্যামাউন্ট দিবেন। তারপরে এখানে একটা পিন নম্বর দিতে হবে। তো এই পিন নম্বরটা যদি আপনি না জানেন কি দিবেন, তাহলে এখান থেকে রিসেট নাও অথবা ফরগেট নাওয়ে টাচ করবেন। তো আমি রিসেট নাওয়ে টাচ করে দিলাম। তারপরে আপনার সিমে আপনার নাম্বারে একটা এসএমএস যাবে, ওটিপি যাবে, ওটিপিটা আপনি এখানে বসিয়ে দিবেন। তারপরে একটা নিউ পিন সেট করে নেবেন। তো এখানে নাম্বার এবং অ্যামাউন্ট দেওয়ার পরে এখানে পিন সেট করার পরে এখানে আপনি টিক মার্ক দিবেন। দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফারে টাচ করলেই কিন্তু ব্যালেন্স ট্রান্সফার হয়ে চলে যাবে। তো এখানে কিন্তু আপনি 10 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। আর একটা ট্রান্সফার করার পরে কিন্তু 30 মিনিটের মধ্যে কোনো ট্রান্সফার করতে পারবেন না, 30 মিনিট পরে আপনি আবার ট্রান্সফার করতে পারবেন। আশা করি বাংলালিংক সিমেরটা বুঝতে পেরেছেন। এখন দেখাবো জিপি সিম অর্থাৎ গ্রামীণ সিমে কিভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো গ্রামীণ সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য একইভাবে আপনি জিপি যে অ্যাপসটা রয়েছে এইখানে চলে আসবেন। তারপরে এখান থেকে একটু নিচের দিকে আসলে এখানে পাবেন সি মোর, আপনি এখান থেকে সি মোরে টাচ করবেন। সি মোরে টাচ করে দেওয়ার পরে উপর থেকে দেখেন এখানে ব্যালেন্স ট্রান্সফার, এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার অপশানটাতে টাচ করবেন। তারপরে এখান থেকে প্রথমে আপনি নাম্বার দিবেন, তারপরে দ্বিতীয় যে বক্সটা এখানে আপনি অ্যামাউন্ট দিবেন, তারপরে এখানে আপনি পিন দিবেন। পিন যদি না জানেন একইভাবে এখান থেকে ফরগেট পিনে টাচ করে ওটিপি আসবে, ওটিপিটা দিবেন। দেওয়ার পরে নতুন পিন সেট করবেন। তারপরে এখানে পিনটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে ট্রান্সফারে টাচ করলেই কিন্তু চলে যাবে। তো আশা করি জিপি সিমেরটাও বুঝতে পেরেছেন। এখন দেখাবো রবি সিমে কীভাবে ব্যালেন্স ট্রান্সফার করবেন। তো রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার জন্য একইভাবে আপনি রবি অ্যাপসে চলে আসবেন। তারপরে উপরের দিকে পাবেন 3 লাইন অপশান, এখান থেকে 3 লাইন অপশানে টাচ করবেন। তারপরে এখানে একটু নিচের দিকে দেখতে পারবেন ব্যালেন্স ট্রান্সফার, এখান থেকে আপনি ব্যালেন্স ট্রান্সফার অপশানটাতে টাচ করে দেবেন। ব্যালেন্স ট্রান্সফার অপশানটাতে টাচ করে দেওয়ার পরে এখানে আপনি রবি নম্বরটা দিবেন। তারপরে এখানে অ্যামাউন্ট দিবেন, আপনি কত টাকা পাঠাতে চান। তারপরে এখানে টিকমার্ক দেওয়ার পরে চালিয়ে যান অপশানে টাচ করলে কিন্তু আপনার রবি নাম্বারে একটা ওটিপি যাবে এসএমএসের মাধ্যমে। ওই ওটিপিটা বসিয়ে কনফার্মে টাচ করলেই কিন্তু টাকাটা ওই নম্বরে চলে যাবে। আশা করি রবি সিমে কীভাবে করতে হয় এটাও বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে এয়ারটেল এবং টেলিটক সিমেও কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। ওই দুইটা সিম এখন আমার এই মুহূর্তে আমার এখানে নেই, যার কারণে আমি দেখাতে পারছি না। তবে ঠিক এইভাবেই কিন্তু আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।